বিপ্লবোত্তর নতুন বাংলাদেশে বিনির্মাণে কাতার সবসময় পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেখ আব্দুল রহমান আল জসিম আল থানি। দোহায় নিজ দপ্তরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে তার নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা ও সমর্থন জানান কাতারের প্রধানমন্ত্রী। এর আগে কাতার বিশ্ববিদ্যালয়ে দেয়া ভাষণে উদ্ভাবনী চিন্তা শক্তির মাধ্যমে তরুণদের সমাজ বদলে দেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। কাতার সফরের শেষ দিনে ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বার্তায় জানানো হয়েছে, বৃহস্পতিবার দোহায় কাতারের প্রধানমন্ত্রী শেখ আব্দুল রহমান আল জসিম আল থানির সঙ্গে বৈঠক করেছেন মোহাম্মদ ইউনূস। ঘণ্টাব্যাপী সৌহার্দ্যপূর্ণ এই বৈঠকে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয় দুই নেতার। এ সময় তরুণদের চাহিদা অনুযায়ী নতুন বাংলাদেশ গড়তে দোহাকে ঢাকা পাশে চায় বলে কাতারের প্রধানমন্ত্রীকে জানান ডক্টর ইউনূস। জবাবে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন শেখ আব্দুল রহমান। এছাড়া দ্বিপক্ষীয় সহযোগিতা এবং রোহিঙ্গা সংকট মোকাবিলা বিষয়ক আলোচনার জন্য বাংলাদেশ থেকে কারিগরি দল পাঠানোর আহ্বানও জানান কাতারের প্রধানমন্ত্রী। এর আগে দোহায় কাতার বিশ্ববিদ্যালয়ে ৩-০ তত্ত্বের উপর বক্তৃতায় প্রধান উপদেষ্টা বলেন, বর্তমান প্রজন্মের তরুণরা বিশ্বের সেরা এবং সবচেয়ে শক্তিশালী প্রজন্ম। মেধাকে কাজে লাগিয়ে এই প্রজন্ম পুরো বিশ্বকে বদলে দিতে পারে। শূন্য কার্বন নির্গমন, শূন্য সম্পদ মজুদ এবং শূন্য বেকারত্ব বাস্তবায়নে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি। আমরা যে সভ্যতার মধ্য দিয়ে যাচ্ছি তা আত্মবিনাশী। এই সভ্যতা কেবল বর্জ্য উৎপাদন করছে, যা শেষ পর্যন্ত আমাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। কেবল মুনাফার জন্য নয়, মানুষ ও পৃথিবীর জন্য কাজ করতে হবে আমাদের, নয়তো এই পৃথিবী বাসযোগ্য থাকবে না। আরেক অনুষ্ঠানে বাংলাদেশে বিনিয়োগের বিপুল সম্ভাবনা কাজে লাগাতে কাতার সরকার এবং দেশটির ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তিনি জানান, তার সরকার এরই মধ্যে দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে নানা পদক্ষেপ নিয়েছে এবং দুর্নীতিমুক্ত দেশ গড়ার জন্য অঙ্গীকারাবদ্ধ। বাংলাদেশ এখন আবার ব্যবসায় ফিরেছে এবং তা বড় পরিসরে। আমরা আপনাদের অংশীদারিত্ব চাই। বাংলাদেশে বিপুল সম্ভাবনা রয়েছে, আপনারা এই সুযোগ নিতে পারেন। কাতার সফর শেষে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে শুক্রবার দোহা থেকে সরাসরি ইতালি যাওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।